এই কিউট টর্টয়েসটা গতকালকে আমার বাসায় আসছিল। সো তখন অনেক বৃষ্টি হইতেছিল, তো আমি ভাবতেছিলাম যে হয়তোবা বৃষ্টির কারণে উঠে আসছে। তখন আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, তো আমি ভাবলাম যে একটু পরে হয়তোবা চলে যাবে। তো প্রায় সন্ধ্যের একটু কাছাকাছি সময় দেখলাম যে ও বাসায় বসে আছে। দেন আমি ভাবলাম যে হয়তোবা ও অনেক অসুস্থ বা কিছু। দেন ওকে আমি খাবার দিলাম, ফিশ দিলাম, দেন তারপর হচ্ছে ও কিছু সবজি খায় ওগুলো দিলাম। ও কোনো খাবার খাইতেছিল না। তো আমি ভাবলাম যে কেন খাইতেছে না, দেন ভাবলাম যে হয়তো নতুন এই কারণে হয়তো বা খাইতেছে না। দেন তারপর আমি একটু সময় ওয়েট করলাম যে পরবর্তী সময় খাই কিনা। আজকে 2 দিন হয়ে গেল ও কিছুই খাইতেছে না। মাছ দিলাম, মাছ মরে যাইতেছে, কিন্তু ও খাইতেছে না। তো এক পর্যায়ে মনে হলো যে ও অসুস্থ, হ্যাঁ, এনিথিং এলস। সো এর ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নাই যে ওর কী হয়েছে বা কী অসুখ হইতে পারে বা কেন খাইতেছে না। সো এই কারণে আমি ভিডিওটা করতেছি যে যারা জানেন যে ওর মানে রোগ সম্পর্কে বা কি খায়, বা আমি দেখলাম যে কী কী খায়, তো ওগুলো খাবারগুলো দিয়েছি কিন্তু খায় নাই। সো আমার মনে হচ্ছে ও অসুস্থ। সো আমি একটা সময় ভাবতেছিলাম যে আমি এটাকে পানিতে ছেড়ে দিব কি না। তো দেন ভাবলাম যে হয়তো ও অসুস্থ এই কারণে উপরে চলে আসছে, দেন বাসায় বসেছিল। তো এইটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কী করব। তো আমার মনে হচ্ছে যে ও অসুস্থ, সো আমি ভিডিওটা করতেছি। কেউ যদি জানেন যে ওর কী রোগ হয়েছে বা কী করণীয়, বা কেউ যদি রেস্কিউ করতে চান, তাহলে আপনি একটু আমার বাসা থেকে বা আমি লোকেশন দেবো, ওখান থেকে রেস্কিউ করে নিতে হবে। কারণ ওকে নিয়ে আমার একটু টেনশন হচ্ছে। হয়তো বা ও অসুস্থ, হয়তো বা এমন হওয়ার কথা না, খাইতেছে না, আজকে 2 দিন যাবৎ খাইতেছে না। তো যদি কেউ রেস্কিউ করেন আমাকে একটু জানাবেন, তাহলে আমি হয়তো বা আপনাকে দিয়ে দেবো। নতুবা আমার পক্ষে এইটাই একটা কাজ থাকবে যে আমি হয়তো বা ওকে পানিতে ছেড়ে দিব। এছাড়া আমার কোনো করণীয় নেই, কারণ ওর ব্যাপারে আমি কিছুই জানি না। খাবার দিচ্ছি কিন্তু খাইতেছে না। এখন বুঝতেছি না কী করবো। তো আপনারা একটু জানান আমাকে কী করণীয়।